প্রতিমন্ত্রী নিজেও একটা বিবৃতি দিয়েছেন, আর মন্ত্রণালয় থেকে বিবৃতি আসছে যে আপনি যে বলছেন যে সুবিধাবাদী অনেকে, প্রতিমন্ত্রী নিজেও জানেন না তার নামে স্কুলের নাম পরিবর্তন করার এটা সম্পূর্ণ ভুয়া কথা বলেছেন উনি। আমি মোটেই বিশ্বাস করি না। এটা যদি উনি বলেন উনি আরেকবার মিথ্যাচারিতা করলেন। এটা কোনোভাবেই ভাই যেটা বলেছেন দ্যাট ইজ রাইট, যে আমরা পেন্সিল করছি, পলিটিক্স করছি, আমরা রাবার আছে মুছে দিচ্ছি, কিন্তু এটাকে প্রতিষ্ঠিত জাস্টিফাই করলে গেলে উনি আবার ফেসে যাবেন। এটা প্রয়োজন নেই। কিন্তু রাজনীতিবিদ হিসেবে আপনাদের অভিজ্ঞতা কি বলে? অনেকে এরকম করে। এটা করে, অনেকে করে না, এটা করতে পারে না। এটা গণশুনানি হয়, কে প্রস্তাব দিছে কোনটায় তাদের নাম লেখা আছে। না, গণশুনানি তো হইছে, স্কুলের নাম গণশুনানি হইছে, তো হইছে, গণশুনানি হইছে। গণশুনানিতে যুব দলের নেতারা, স্বেচ্ছাসেবক দলের নেতারা নাম প্রস্তাব দিয়ে এটা গণশুনানিতে অংশগ্রহণ যারা করেছে তারা অনেক দলের লোকজন করেছে, সেখানে ওই দুইটার নামই আসে। আমি এইটা নিয়ে আলোচনা, আমি যদি নামকরণের কথা হয় তাহলে তো আমি মান্নানদের কিছু কথা বলতে পারি। যেমন ধরেন, আমি ছোটবেলা থেকে দেখেছি জামাতে ইসলামী বাংলাদেশ, এই নামটা ছিল না, এখন হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এর কারণটা কি? এক নম্বর কথা, জামাত আগে ছিল রাষ্ট্রীয় বাংলাদেশ, প্রথম নিজের দল প্রতিষ্ঠান, আবার নিজের দল, জামাতের দল তো নিজস্ব দল। আচ্ছা, তারপরে আপনারা আগে বলতেন যে আপনারা শরিয়া আইন চালু করবেন, পরে বললেন যে না, করবেন না। তা শরিয়া আইন যদি চালু না করেন, এই কথা বলেন, তাহলে ইসলামের নাম, ইসলামে তো শরিয়া আইনের কথা বলা হয়েছে। আমি আগে একবার মানন্দার সাথে আমার তর্ক হয়েছে এসএ টিভিতে, যে আপনাদের লোগো ছিল আল্লাহু ক্যালিগ্রাফি, কত সুন্দর, আমিও ভালো লাগতো যে আল্লাহর নাম আপনারা ক্যালিওগ্রাফিক্যালি দিয়েছেন। তারপর নিচে লিখেছেন একামতে দিন, মানে দিন প্রতিষ্ঠা করবেন। আজকে সংসদে দেখি জামাতের ৩-৪ জন বক্তা তারা কোরআনের কিছু আয়াত দিয়ে বলছেন যে আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমি পয়েন্ট অফ অর্ডার দাঁড়াতে পারিনি, কারণ বাজেট অধিবেশনে পয়েন্ট অফ অর্ডার দাঁড়াতে পারিনি। আমাদের যে চিফ হুইপ তিনিও আমাকে এটা অ্যালাউ করেনি। তাই বলছেন যে আপনারা বলেন যে দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের লোগোই ছিল আকামতে দিন, একামতে দিন, আরবিতে ওরাও ক্যালিগ্রাফি, আপনারা আল্লাহর নামও মুছে দিলেন, একামতে দিনও মুছে দিলেন, তাহলে কি দিন প্রতিষ্ঠা করবেন না? সংসদে বলছেন দিন প্রতিষ্ঠা করব, লোগোর থেকে উঠায় দিলেন। অর্থাৎ এই সমস্ত দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড আপনাদেরও আছে, আছে না? সুতরাং এই নামকরণ কোনটার সাথে কি মিলাইতেছেন? আমি বলছি নামকরণ আমরা তো এটা তুলতে চাইনি। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী ভারত, জামাতে ইসলামী চীন, একটা আন্তর্জাতিক সংগঠন। আপনারা এখন বুঝতে পেরে বাংলাদেশ হতেই পারে, তাই না? হতেই পারে। ঠিক সেরকম চেঞ্জ তো করছেন, ঠিক সেরকম দিগন্ত বা সীমান্ত ইউনিয়ন যেহেতু হ্যাপেন, মিরাকেলি আমাদের আমাদের মন্ত্রী মহোদয়ের সন্তানের সাথে মিলে গেছে, আমরা সরে আসছি। আপনারা যেমন সরে আসছেন, না আরো 3টা বাকি আছে ভাই, আর 3টাকে কি করবেন এটা বলে জানান। সীমান্ত তো মনে করেন এটা মানুষের নাম, অথবা কোন একটা অ্যাবস্ট্রাক্ট প্রোনাউন্স, দিগন্ত সীমান্ত, দিগন্তে যেটা, সীমান্তে যেটা, আর মানুষের নাম হলে সেটা তো আপনার দিগন্ত টেলিভিশন আছে। এখন আপনি তো আপনার দলের নামও চেঞ্জ করছেন, আমরা কিছু বলছি এটা নিয়ে, আপনি লোগো চেঞ্জ করতেছেন, এবং কত সাংঘাতিক ব্যাপার। যে মুসলিম আপনার আমার সবার প্রতিবাদ করা উচিত যে আপনি আল্লাহ লিখবেন, কেটে ফেলবেন, একামতে দিন প্রতিষ্ঠা করবেন, দেবে তোমার দেবে। অর্থাৎ আমি মনে করি যে এতে হচ্ছে কি আমরা একে অপরে ব্লেম গেমে চলে যাচ্ছি। এইটা না, এই জিনিসটা যেহেতু রিজলভ, এই নামের ইস্যুটা রিজলভ, নামকরণের রিজলভ, এবং বিএনপি যে নামকরণে বিশ্বাস করে না তার বড় প্রমাণ বগুড়ায় একটা হসপিটালকে, জেনারেল হসপিটালকে বেগম খালেদা জিয়ার দাম দিতে চেয়েছিল, বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা তারেক রহমান নিষেধ করেছেন। এবং সবচেয়ে বড় জিয়া, আমরা এখনো বলি, আমি এখনো আমার প্রধানমন্ত্রীকে বলেছি, পার্টিকে বলেছি যে আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমাদের নেতার নামে ছিল, থাকবে। কিন্তু উনি যে সুন্দর কারণটা দেখিয়েছেন যে ইকোনমিক একটা আপনার খরচটা বেড়ে যাবে, তো আমরা টাকা থাকলে চেঞ্জ করে দিতেন না, সেটা বলছি না। আমি বলছি আমাদের আবেগের সেই জায়গাটা, সেখানেও আমরা নামকরণ করি, নামকরণের রাজনীতিতে